আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের গত দুই দিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম। দেখেন ভাই, আমাদের গজব কেন আসবে না? গজব কেন আমাদের আসবে না? আমরা জানি ইতিমধ্যে প্রচণ্ড গরম, বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির জন্য আমরা বিভিন্ন জেলায় নামাজ পড়ছি, বৃষ্টির জন্য দোয়া করছি আল্লাহ তাআলার কাছে। ভাই, এই যে গজবগুলো, এগুলো কেন আসে? এগুলো আসার কারণটা কি ভাই? দেখেন, আমরা মানুষ কতটা নিচে নামছি ভাই। আমরা মানুষ কতটা নিচে নেমে গেছি, নির্মম মানুষ, হৃদয়হীন হয়ে গেছি আমরা। আসলে কিছু কিছু কাজ আছে যেগুলোকে আসলে ওই কাজগুলো করলে ওই মানুষকে মানুষ বলা যায় না। কিছু কিছু কাজ আছে যেগুলো করলে ওই মানুষকে মানুষ বলা যায় না ভাই। দেখেন ভাই, আমরা মানুষ কতটা নিকৃষ্ট ভাই, কুকুরের চেয়েও খারাপ ভাই। আমরা যারা ফেসবুক চালাই হয়তোবা দেখেছি সবাই, কুমিল্লায় 3 বছরের, মানে 8 বছর বয়স, 3য় শ্রেণীতে পড়ে, বাচ্চাটার নাম ঝুমু। তো এই বাচ্চাটাকেও আমরা রেহাই দিলাম না। আচ্ছা ভাই, এই বাচ্চাটা আসলে কি, মানে দুনিয়া সম্পর্কে কি বুঝেছে? সে কি কিছু বুঝছে এই দুনিয়া সম্পর্কে? বা সে কি কিছু বোঝে? কিছু কিন্তু বোঝে না। তো দেখেন, আমরা মানুষ এতটা খারাপ, মানে একটা বাচ্চাকেও আমরা ছাড়া দিই নাই। আমরা বাচ্চাকেও ছেড়ে দিলাম না ভাই। আমরা যেহেতু চলাফেরা করি, আমাদের সঙ্গেই থাকতে পারে, মানুষের বিরোধ থাকতে পারে। চলাফেরা করতে গিয়ে অনেক সময় অনেক ধরনের ফাসাদ হয়। কিন্তু ভাই, আপনার সঙ্গে ফাসাদ হয়েছে, কিন্তু আপনার সন্তান তো কিছু করে নাই, বা তার সন্তান তো কিছু করে নাই। আপনি সন্তানকে এইভাবে নির্মমভাবে ধর্ষণ করে, নাউজুবিল্লাহ। ভাই, আপনি একবার চিন্তা করে দেখবেন, আপনি মানতে পারবেন? জীবনও সম্ভব না ভাই। ধর্ষণ করে একটা শিশুকে হত্যা করা হয়। 8 বৎসর বয়স ঝুমু, এটা কুমিল্লায় ঘটেছে। 8 বৎসর বয়স ঝুমু। তো দেখেন ভাই, আমরা মানুষ কতটা নিচে নেমে গেছি। আমাদের উপর গজব আসা স্বাভাবিক ভাই, কিছু না, এটা কিছু না। তো ভাই, আমরা যারা ভিডিওটা দেখতেছি, আসলে এই ধরনের কাজ আমরা যেন জীবনও না করি ভাই। মানুষের রাগ থাকতে পারে, কিন্তু এই ছোট ছোট মাসুম বাচ্চার সঙ্গে রাগ, এইটা জীবনও সম্ভব না। এটা কেউ মেনে নেবে না ভাই। আপনার সমস্যা থাকতে পারে, আপনার পরিবার নিয়ে বিরোধ থাকতে পারে, ঝামেলা থাকতে পারে ভাই, কিন্তু একটা শিশু সন্তান আপনাকে কিছু করে নাই, আপনাকে কিন্তু কিছু করে নাই। দেখেন ভাই, যে এই যে ঝুমু, এই ঝুমু, তার পিতামাতা বাচ্চা হয় না। তো যাই হোক, আল্লাহর কাছে চেয়ে নিছেন। 10টি বৎসর পরে একটি বাচ্চা হয়েছে, এই ঝুমু হয়েছে। আপনারা তাকেও রেহাই দিলেন না। আর যাদের বাচ্চা হয় না, দাম্পত্য জীবনে যাদের বাচ্চা কাচ্চা হয় না, সংসার জীবনে, তারাই জানে যে আসলে একটা বাচ্চার না পাওয়ার কি একটা হাহাকার, এটা তারা বোঝে। তো তারপরেও আল্লাহ তাআলা দিয়েছিল তাকে, কিন্তু তাকেও আমরা ছাড়া দিলাম না ভাই। এটা অনেক দুঃখজনক বিষয় ভাই। একটু আপনি দেখেন, আপনি অল্প একটু চিন্তা করে দেখেন, এটা অনেক দুঃখজনক বিষয় ভাই। আসলে এগুলো হওয়ার কারণ আছে, আমাদের বিচার নাই। সঠিক বিচার হইলে তাহলে আমরা এরকম সাহস পাইতাম না। তো দেখেন, আমরা মানুষ কতটা নিচে নেমে গেছি। আমরা একটা বাচ্চা ঝুমুকেও আমরা ছাড় দিলাম না ভাই। হোক, যাই হোক, আল্লাহ তাআলা তার পিতামাতাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। সবাই দোয়া করি।